দুনিয়াবাসী মানুষ, সারা পৃথিবীর মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত, আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তা, আল্লাহ তাবারক ওয়া তাআলার রিয়ালিটি এবং কোয়ালিটি সম্পর্কে জানতে চায়। আজ আমি চলে যাওয়ার পরে যদি আগামী কাল কেউ আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আমার অ্যাড্রেস নিতে চায়, সেটা তার জন্য সম্ভব। ওখান থেকে যদি আরো দূরে সরে যাই তো কোনো না কোনো মাধ্যমে সম্ভব। দুনিয়াবাসী মানুষ চাইছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় নেওয়া। দুনিয়াবাসী মানুষ চাইছে আল্লাহ তাবারক ওয়া তাআলার মারিফত হাসিল করবে। দুনিয়াবাসী মানুষ চাইছে আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত এবং সত্তা সম্পর্কে জানবে। তো আল্লাহ পাকের অ্যাড্রেস নেওয়ার জন্য দুনিয়াবাসী মানুষ যাবে কার কাছে, যাবে কোন জায়গায়? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের জাত সম্পর্কে, নিজের সত্তা সম্পর্কে দুনিয়াবাসী মানুষকে যখন জানাতে চাইছেন, তো আল্লাহ পাক আমাদেরকে অ্যাড্রেস দিচ্ছেন। ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক বলেন ইজা, যখন, সাআলাকা, নবী তোমাকে জিজ্ঞাসা করবে, আন্নী, আমার সম্পর্কে, ইবাদি, আমার বান্দারা, ফাইন্নী করিব, তারা তোমার দরবারের কাছে হবে। তারা যেন জেনে যায় আমি খোদা তাদের কাছে হয়ে গেলাম। ওরা যাচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার খোঁজ নিতে। কোথায়? ইজা সাআলাকা, মাহবুব, যখন তারা জিজ্ঞাসা করবে তোমাকে আমার সম্পর্কে, ফাইন্নী করিব, জানিয়ে দাও আমি খোদা তাদের কাছে হয়ে গেলাম। আমি জানতে চাচ্ছি, দুনিয়াবাসী মানুষ জানতে চাইছে খোদাকে, কিন্তু এরা যাচ্ছে বারগাহে মুস্তাফাতে। এটা কেন? ইমাম আহলে সুন্নাত আলা হযরত শেখাচ্ছেন, বা খোদা, খোদা কা यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहां नहीं वो वहां नहीं। ও পৃথিবীর মানুষ, তোমরা জানো না বারগাহে মুস্তাফা হলো বারগাহে খোদা। বারগাহে মুস্তাফা হলো বারগাহে খোদা। চলুন আর একটু আগের দিকে যাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বাউন্ডারির বাইরে ছিলেন, ইসলামকে কবুল করেছিলেন না, সেই সময় আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 39 জন মুসলিমকে নিয়ে ইনডোর মিটিং করছিলেন। কোথায়? ঘরের মধ্যে। হঠাৎ দরওয়াজাতে আওয়াজ হলো। রাসূল বলছেন, দেখো তো কে? রাসূলের সাহাবী দরওয়াজার ফাঁক থেকে দেখছেন উমর দাঁড়িয়ে আছে। আওয়াজ নিচু হয়ে গিয়েছে, সাউন্ড অল্প হয়ে গিয়েছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, উমর দাঁড়িয়ে আছে। রাসূল বলছেন, দরওয়াজা খুলে দাও। বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল বলছেন, দরওয়াজা খুলে দাও। বলছে, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার খাপ থেকে বের করে নিয়ে রয়েছে। রাসূল বলছেন, তোমরা বাড়ির দরওয়াজা খুলে দাও, উমরের অন্তরের দরওয়াজা আমি নবী খুলে দিয়ে দেব। যখন বাড়ির দরওয়াজা খোলা হয়েছিল, হযরত উমর মুস্তাফার নূরানী চেহারার দিকে তাকিয়ে উঁচু তলোয়ারকে নিচু করে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আপনি হলেন খোদার প্রেরিত রাসূল। হযরত উমর নবীর দরবারে আসার আগে কোন গ্রুপের সঙ্গে ছিলেন? আবু জাহেল আর আবু লাহাব কোম্পানির সঙ্গে ওনার খুব সুসম্পর্ক ছিল। কাবা ঘরের চারিদিকে উনি খুব ঘুরতেন। কাবা গৃহের চাবি যার কাছে থাকতো তার সঙ্গে ওর সুসম্পর্ক ছিল। হাঁটা চলা দৌড়াদৌড়ি করার পরে যখন থকে যেতেন তো কাবা ঘরে এসে টেক লাগিয়ে হযরত উমর আরাম করতেন। কিন্তু হযরত উমর কাবাকে কন্ট্রোলে রাখার কারণে, হযরত উমর কাবাতুল্লাহতে কবজা করার কারণে তিনি ওলিউল্লাহ হতে পারেন নাই। যখন তিনি কাবাতুল্লাহকে ছেড়ে দামানে রাসূলুল্লাহতে হাত দিয়েছেন তো উমর ওলিউল্লাহ হয়ে গিয়েছেন। ও পৃথিবীর মানুষ,
যদি কেউ জবরদখল করে কাবাতুল্লাহকে কন্ট্রোলে রাখে, তো কাবাতুল্লাহকে কন্ট্রোলে রাখার কারণে কেউ ওলিউল্লাহ হতে পারবে না যতক্ষণ দামানে রাসূলুল্লাহ তার হাতে না আসবে। ওই লোকটা কোনোদিন খোদার ওলি হতে পারে না। চলুন আরেকটু আগের দিকে যাই। যদি কেউ আমার কাছে ভুল করে আর হযরতের কাছে গিয়ে ক্ষমা চায় হবে, যদি হযরতের কাছে কেউ ভুল করে আমার কাছে ক্ষমা চায় হবে, কিন্তু দুনিয়াতে এটা নিয়ম, কোরআন শেখাচ্ছে অন্য জিনিস। আল্লাহ পাক বলেন মাহবুব ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, যদি এরা আপন আপন জানের উপরে আপন আপন নফসের উপরে জুলম করে ফেলে, জাউকা মুস্তাফা, এরা দল দল তোমার দরবারে আসবে, তাদের হাতে থাকবে তাদের তওবার কাগজ, তো তাদের তওবার কাগজের উপরে যখন তোমার দরবারে স্ট্যাম্প থাকবে, তখন আল্লাহ পাককে তারা তওবা কবুলকারী হিসাবে পেয়ে যাবে। আয় মুস্তাফা, তাদের তওবার কাগজকে আমি তখন কবুল করব যখন তাদের তওবার কাগজের উপরে তোমার সিগনেচার থাকবে। চলুন আর একটু আগের দিকে যাই। হাদিসের মধ্যে আসছে একদিন মারওয়ান রাস্তায় বের হয়েছে। কে? মারওয়ান রাস্তায় বের হয়েছে। কি বোঝা যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার শরীফের উপরে একজন লোক উপুড় হয়ে শুয়ে রয়েছে, উপুড় হয়ে শুয়ে আছে। মারওয়ান পিছন থেকে টান দিয়েছে জামাকে, বলছে মাযা তাসনা, এই কবরের কাছে কি করছো? ফাইযা হুয়া আবু আইয়ুব আল আনসারী, যখন কবরের দিক থেকে মুখকে উঁচু করেছেন, দেখছেন ওটা হযরতে আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহ আলাইহি। তো হযরতে আবু আইয়ুব আনসারী মারওয়ানের দিকে তাকিয়ে বলছেন, যে তো রাসূলুল্লাহ ওয়া লাম আতিল হাজার, আরে শোন, আমি তো মুস্তাফার দরবারে হাজির হয়েছি, আমি কোন মুর্দা পাথরের দরবারে হাজির হই নাই। যে তো রাসূলুল্লাহ ওয়া লাম আতিল হাজার, আরে আমি কোন পাথরের দরবারে নয়, আমি মুস্তাফার দরবারে হাজির হয়েছি। হলো, চলুন একটু আগের দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ও নলেজ সম্পর্কে আলোচনা করব, তার আগে শুনুন, মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মানার নাম হলো দ্বীন, তাকে মানার নাম হলো ঈমান, তার রিসালাতকে কবুল করার নাম হলো ইসলাম। যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বলে আমি মুমিন হলাম, মুসলিম হলাম, ইসলাম কবুল করলাম, ও কোনোদিন মুমিন নয়, কোনোদিন মুসলিম নয়। এবার আসুন, হাকিকাতে মুহাম্মাদিয়া কাকে বলে? দুনিয়াবাসী মানুষ মুস্তাফার জাতকে যে সামনে দেখেছে, এটাই কি হাকিকাতে মুহাম্মাদিয়া? চলুন আগের দিকে যাই। রাতের অন্ধকারে যদি আমরা ঘরের মধ্যে শুয়ে থাকি আর বাইরে যদি আমাদের দরওয়াজার বাইরে কেউ হাঁটে, তোর হাঁটার খসখস আওয়াজে আমরা ধরে নিই যে আব্বু হাঁটছেন, না আম্মু, না বোন, না ভাই, কে আছেন বুঝেনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে আরাম করছেন, হঠাৎ করে দরওয়াজাতে আওয়াজ হচ্ছে। রাসূল বলছেন মান আনতা, তুমি কে? বাহির থেকে আওয়াজ আসছে আনা আয়েশা, তো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আয়েশা। রাসূল বলছেন মান আয়েশা, আয়েশা কে? তা বলছে বিনতু আবি বকরিন, আবু বকরের মেয়ে আয়েশা। রাসূল বলছেন মান আবু বকর, আবু বকর আবার কে? তা বলছে সাহিবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্তাফার সাহাবী। আমার রাসূল গম্ভীর আওয়াজে বলছেন মান মুহাম্মদ, মুহাম্মদ আবার কে? হযরতে আয়েশা রাসূলের স্ত্রী, আমাদের আম্মা, আবার আমার রাসূল হলেন নবী। রাসূলের জালাল শুনে হযরতে আয়েশা বাড়ি চলে গিয়েছেন। কিছুক্ষণ পরে আমার রাসূল ঘর থেকে বের হয়েছেন, বের হয়ে দেখছেন হযরতে আয়েশা বাড়িতে কাঁপছেন, আর হযরতে আবু বকর সিদ্দিক কম্বল দিয়ে হযরতে আয়েশাকে ঢাকা দিচ্ছে। রাসূল জিজ্ঞাসা করছেন আয়েশা তোমার এই হাল কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন ঘরের মধ্যে, আমি দরওয়াজাতে আওয়াজ করলাম, ভিতর থেকে আওয়াজ হলো মান আনতে, তুমি কে? আমি বললাম আনা আয়েশা, তো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আয়েশা। আপনি জিজ্ঞাসা করলেন মান আয়েশা, আয়েশা কে? তো বললাম বিনতু আবি বকর, আবু বকরের মেয়ে আয়েশা। আপনি বললেন আবু বকর কে? আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী।
তখন আপনি গুরু গম্ভীর আওয়াজে বললেন মুহাম্মদ আবার কে? তখন আমি টেম্পারকে সহ্য না করতে পেরে বাড়ি চলে এসেছি। রাসূল নিজের হিজাবকে উঠিয়ে বলতেন, ইয়া আয়েশা, আয়েশা শোনো, লিমা আল্লাহে ওয়াক্তুন লাইসা ফিহি মালাক ওয়ালা নবিয়্যা মুরসাল। শোনো আয়েশা, আমি খোদার সঙ্গে যখন গোপন মিটিং এ আবদ্ধ হয়ে যাই, তুমি তো তুমি, ফেরেশতা তো ফেরেশতা, কোন পয়গম্বর পর্যন্ত আমার মিটিং এ শামিল হতে পারে না। এর নাম হলো হাকিকাতে মুহাম্মাদিয়া। একদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জজবাতে এসে সিদ্দিক আকবরের দিকে তাকিয়ে বলতেন, ইয়া আবু বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতান সিওয়া রাব্বি। আবু বকর শোনো, আমার হাকিকাত, আমার রিয়ালিটি, আমার কোয়ালিটি দুনিয়াতে কেউ জানে না। তো সিদ্দিক আকবরকে বললেন কেন? আমি যদি বলি অন্য লোক আমাকে ফোন করে জলসার ডেট আছে হুজুর, তো নেই। মুফতি আমজাদ সাহেবের সঙ্গে খুব সম্পর্ক, মুফতি নূর আলম সাহেবের সঙ্গে সম্পর্ক, ওনাকে দিয়ে একজন ফোন করলো। আমি বললাম জি না মুফতি সাহেব, ডেট হবে না। তার মানে কি যে এত ঘনিষ্ঠ লোককে যখন না বলে দিয়েছে, তার মানে হাকিকাতে ডেট ওনার কাছে নেই। আমার রাসূল অন্য কোন সাহাবীকে না ডেকে হযরত সিদ্দিক আকবর বলছেন, ইয়া আবু বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতান সিওয়া রাব্বি। আবু বকর, আমার হাকিকাত, আমার রিয়ালিটি, আমার খোদা ছাড়া কেউ জানে না। তার মানে কি, যখন হযরতে আয়েশা ছিল না আবু বকর ছিল, যখন অন্য কোন সাহাবী ছিল না আবু বকর ছিল। আবু বকর আমার শোয়াও দেখেছে, জাগাও দেখেছে, ওঠাও দেখেছে, বসাও দেখেছে, খাওয়াও দেখেছে, থাকাও দেখেছে, সফরেও সঙ্গে ছিল, ঘরেও সঙ্গে ছিল, যুদ্ধেও সঙ্গে ছিল। তো আমার সবচেয়ে কাছের মানুষ যদি আমার হাকিকাত জানতে না পারে, 1500 বছর পরে এসে যদি কোনো মানুষ বলে নবীর পাপ ছিল, গুনাহ ছিল, নূর ছিলেন না, মাটি ছিলেন, আমাদের মত ছিলেন, আরে আমার রাসূল তো 1500 বছর আগে ফয়সালা করেছেন যে আমার হাকিকাত আমার খোদা ছাড়া কেউ জানে না। আরে হযরত জিবরিলকে জিজ্ঞাসা করি, জিবরিল তুমি আমার নবী সম্পর্কে কি জানো, আমার নবীর শান সম্পর্কে তুমি কি জানো? তো চলো হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে। কি বলছেন? হযরত জিবরিলকে জিজ্ঞাসা করছি, জিবরিল নবী সম্পর্কে কিছু শোনাও তো, নবী সম্পর্কে কিছু জানাও তো। তো তার আগে জিবরিল বলো, আচ্ছা যদি আমি এইখানে বলি যে ডান দিককার ছেলেটা বাম দিককার ছেলের থেকে একটু হাইটে কম, যদি এরা দুজন আমার সামনে প্রেজেন্ট না থাকতো, আমি কি এদের কম্পেয়ার করতে পারতাম? কম্প্যারিজনের জন্য উভয়ের দিকে চোখ রাখতে হবে। যদি একটা অ্যাবসেন্ট হয় একটা প্রেজেন্ট হয়, কম্পেয়ার হবে না। তো আমি যদি কোনো রেজাল্ট দিই, ওই রেজাল্টটা কবুল হতে পারে না পারে, কেন? আমি তো দেখে আসিনি। এমন একটা লোককে জিজ্ঞেস করতে হবে, এমন একটা ব্যক্তিত্বকে জিজ্ঞাসা করতে হবে, এমন এক সত্তাকে জিজ্ঞাসা করতে হবে যার চোখের আড়ালে কেউ নেই, সবকে দেখেছে। তো চলুন না হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে। জিবরিল তোমার কাছে জানতে চাইছি আমার নবী সম্পর্কে, নবী কেমন ছিল, নবীর মতো কি কেউ ছিলেন? কিন্তু জিবরিল বলো, তুমি হযরত আদমকে দেখেছো? বলছে হ্যাঁ হ্যাঁ, আদমকে জান্নাত থেকে দুনিয়াতে নামানোর দায়িত্ব তো আমার ছিল। তুমি কি হযরতে নূহকে দেখেছো? বলছে হ্যাঁ, সারা দুনিয়া যখন প্লাবনে প্লাবিত হয়েছিল, নূহের নৌকাকে নিয়ে জুদি পাহাড়ে লাগানোর দায়িত্ব তো আমি ছিলাম। এই জিবরিল বলো, তুমি কি হযরত ইব্রাহিমকে দেখেছো? বলছে হ্যাঁ, যখন নমরুদের আগুনে ইব্রাহিমকে ফেলা হলো, তো নমরুদের আগুনকে ফুলের বাগান করে জিবরিল আমি উঠিয়ে এনেছিলাম হযরত ইব্রাহিমকে। জিবরিল বলো, তুমি চাঁদ দেখেছো? বলছে হ্যাঁ, ইশারা মুস্তাফার ছিল, 2 টুকরো করনে वाला তো আমি জিবরিল ছিলাম। তুমি কি সূর্য দেখেছো? বলছে হ্যাঁ, মুস্তাফার হুকুম ছিল, সূর্যকে ঘুরিয়ে আনার দায়িত্ব তো আমার ছিল। তাই জিবরিল বলো, যখন তুমি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলকে দেখেছো এবং চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র উপগ্রহ আসমান জমিন মাকানকে দেখে নিয়েছো, বলো আমার নবীর মতোকে তুমি কাউকে দেখেছো? তো হযরত জিবরিল বলছেন, কাল্লাবতুল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফালাম আরা আফদালা মিন মুহাম্মাদিন। আমি জিবরিল সারা জমিন ও আসমানকে জেসিবি মেশিনের মতো ওলট পালট করে খুঁজেছি, মুস্তাফার মতো আমি কাউকে খুঁজে পাইনি। এই হাদিসের দিকে তাকিয়ে ইমাম আহলে সুন্নাত 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত সরকার লিখছেন, यही बोल सिदरा वाले के चमने जहां के थाले, ये जहान छान डाले तेरे पाए का ना पाया।
আমি সারা দুনিয়া খুঁজেছি মুস্তাফা, তোমার মতো আমি কাউকে খুঁজে পাইনি। আর একটু আগের দিকে চলুন, আলা হযরত আবার এই হাদিসের দিকে তাকিয়ে আরেকটা ছন্দ লিখেছেন, তেরা মসনদে নাজ है अर्श बरी, तेरा महरम राज है रूह अमी, तू ही सरवर हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम। আচ্ছা, রাত 2টোর সময় আমার কাছে ফোন আসছে, আমার নবী মুর্দা, আমরা প্রমাণ করব। আমি কি থেকে গো? কোরআনে কারীমের সূরা জুমারের মধ্যে একটা আয়াত আছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হ্যাঁ, বলছি আচ্ছা, এই রাত 2টার সময় নবীকে মুর্দা প্রমাণ করানোর চেষ্টা না করে যদি তাহাজ্জুদের নামাজ পড়তে তো আল্লাহর ওলি হয়ে যেতে। রাতের বেলা নবীকে মুর্দা প্রমাণ করানোর জন্য মেহনত করছে, হায় আফসোস। শুনুন, বলার টোন যদি চেঞ্জ হয়, তার আদেশ, হুকুম, নিষেধ চেঞ্জ হয়ে যায়। একজন আসলো, আমি বললাম বসো, এ বলা আলাদা, বসো, এ বলা আলাদা, বস, এ বলা আলাদা। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এই আয়াত তারা বলছে কাফেররাও মুর্দা, নাউজুবিল্লাহ, নবীও মুর্দা। হায় আফসোস, কাফেরদের জন্য তোরা যে শব্দ পেলি, নবীর জন্য সেই শব্দ ইউজ করলি। নবীর জন্য কি কোনো কনসিডার নেই? নবীর জন্য কি কোনো ছাড় নেই? ইমামে আহলে সুন্নাত লিখছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এ মুস্তাফা आप पर मौत आएगी और ए कुफारे मक्का तुम्हें मरना ही होगा। কি পার্থক্য? মক্কাবাসী মানুষরা এরা সবসময় পয়গম্বরের মওতের কথা খেয়াল করতো। তা আলা হযরত কি বলছেন, নবীর উপরে মওত আসবে আর তোদেরকে মরতেই হবে। মওত এমন এক হাকিকত যার অস্তিত্ব কোনো আস্তিক তো দূরের কথা কোনো নাস্তিক পর্যন্ত করতে পারে না। মওত কাকে বলে আর হায়াত কাকে বলে? শুনুন, দেহ থেকে আত্মা বেরিয়ে যাওয়ার নাম হলো মওত, দেহে আত্মা থাকার নাম হলো হায়াত। এখন যদি কোনো মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট আসে, দেখে হাত নড়ছে, চোখ চলছে, মুখ চলছে, তো কি বলবে? আহমদ রাজা আছেন। আর যদি আমার দেহের সঙ্গে আত্মা ঝগড়া করে না যে আহমদ রাজা তুমি ওয়াজ করো, আমি চললাম, ওয়াজ করা দূরের কথা, বসেও আমি থাকতে পারবো না। দুনিয়াবাসী মানুষ শিখিয়ে দিল এটা, দেহে যদি প্রাণ থাকে তার নাম হবে জিন্দা, দেহে প্রাণ না থাকলে তার নাম হবে মুর্দা। কিন্তু কোরআন তো অন্য জিনিস শেখাচ্ছে আমাদেরকে। কেমন? মক্কাবাসী কাফেরদেরকে রাসূল ডাকছেন, ইয়া আহলাল আরব কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও আরববাসী মানুষ বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ, এবং আমি হলাম আল্লাহর রাসূল। মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শুনে সামনাসামনি দৌড়াচ্ছে, কেউ মানছে না। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তুসমিউল মাউতা, এই মুর্দা গুলোকে তুমি কথা শোনাতে পারবে না, এরা তোমার কথা শুনবে না। তাদের হাতে কাবার চাবি ছিল, প্রত্যেকের পায়ে দৌড় ছিল, প্রত্যেকের চোখে পলক ছিল, প্রত্যেকের হাত নড়ছিল। কোরআন তাদেরকে মুর্দা বলে সাক্ষ্য দিয়ে দিল। আর যখন বদর, উহুদ, খায়বার, খান্দক, কারবালা যুদ্ধ প্রান্তে যাচ্ছি, কারোর হাত কেটে পড়ে, কারোর পা কেটে পড়ে, কারোর গলা কেটে পড়ে, একজনেরও দেহে আত্মা নেই, মুর্দা বলার জন্য জবান খুলছি, জিবরাইল এসে মানা করছে, খবরদার নয়, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এই যারা পড়ে আছে এদেরকে মুর্দা বলবে না, বাল আহইয়া, এরা প্রত্যেকে জীবিত। আমি জিজ্ঞাসা করছি, যাদের দেহে আত্মা থাকলো তারা মুর্দা কি করে, আর যাদের দেহে প্রাণ থাকলো না তারা জিন্দা কি করে? ও দুনিয়াবাসী মানুষ, হায়াত আর মওতের সম্পর্ক আত্মার সঙ্গে নয়, হায়াত আর মওতের সম্পর্ক ইশকে মুস্তাফার সঙ্গে। যারা মুস্তাফার কথাকে মানে ওরা জিন্দা, যারা নবীর কথাকে না মানে ওরা মুর্দা। চলুন একটু আগের দিকে যাই। হায়াত আর মওত। হযরতে উযায়ের আলাইহিস সালাম কে ছিলেন? আল্লাহ পাকের নবী। তো উনি একদিন আল্লাহ পাকের নিদর্শন দেখার জন্য গাধার পিঠে সফর করছেন। কে? হযরতে উযায়ের আলাইহিস সালাম।
সেই যুগে অ্যাটাইচির যুগ ছিল না, ব্যাগ হতো না, পোটলা চলতো, পুটলি। তো এই রোমালের মাথাতে 2-4টে খেজুর, 2-4টে রুটি আর একটা পাত্রে আঙ্গুরের রস নিয়েছেন, নিয়ে এইভাবে করে কাঁধে নিয়ে গাধার পিঠে সফর করছেন। রাস্তায় যেতে যেতে ক্লান্তি, উনি গাধাকে 10 ফিট দূরে বেঁধে রেখে পোটলাকে মাথায় দিয়ে শুয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন। ঘুমানোর সময় দেখেছিলেন সূর্য ছিল মাথার উপরে, যখন ঘুম থেকে উঠছেন তাকিয়েছেন সূর্য ডুববো ডুববো অবস্থায়, করিবে মগরিব হয়ে যাচ্ছে। ওঠার পরে আল্লাহ জিজ্ঞাসা করছেন, ওজায়ের কাম লাবিস্তা, কোরআন শোনাচ্ছি, এখানে কতদিন ঘুমিয়েছিলে? হযরতে ওজায়ের আওয়াজ দিচ্ছেন, আল্লাহ লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি এখানে একদিন ঘুমিয়েছিলাম বা তার থেকে একটু কম। আল্লাহ পাক বলছেন, ওজায়ের না, বাল লাবিস্তা মিয়াত আমিন, 1 নয় 2 নয়, তুমি 100 বছর এখানে ঘুমিয়েছিলে, 100 বছর। হযরতে ওজায়ের আলাইহিস সালাম তাড়াতাড়ি করে আল্লাহ পাকের আওয়াজ শুনে পোটলা খুলছেন, দেখছেন রুটি যেমন ছিল তেমন আছে, খেজুরগুলো যেমন ছিল তেমন আছে, আঙ্গুরের রস যেমন ছিল তেমন আছে। হযরতে ওজায়ের হয়রান হচ্ছেন যে আল্লাহ, 100 বছর যদি এখানে পার হয়ে যায়, তোমার খাবারগুলো নষ্ট হলো না কি করে? আল্লাহ পাক বলছেন, ওজায়ের টেনশন হচ্ছে, মাথা ঘোরাও, উনজুর ইলা হিমারিক, গাধার দিকে তাকিয়ে দেখো। হযরতে ওজায়ের গাধার দিকে তাকিয়েছেন, গাধা নেই, চামড়া নেই, মাংস নেই, গাধার দড়ি নেই, গাধার হাড়গুলো কঙ্কাল রূপে পড়ে রয়েছে। হযরত ওজায়ের বলছেন, হ্যাঁ আল্লাহ, 100 বছর না হলে জানদার প্রাণী এইরকম ধ্বংস হবে না। কিন্তু প্রশ্ন হলো, এই যুবকরা শোনো, হযরতে ওজায়ের 100 বছর আরাম করলেন, খাবারগুলো নষ্ট হলো না, বেজান খাবার ঠিক থাকলো, জানদার জন্তু নষ্ট হয়ে গেল, ধ্বংস হলো কেন? তো আহলে তাসাউফরা বলছে, একবার আমাদের চোখ দিয়ে তাকাও, বেজান খেজুর, বেজান রুটি, বেয়াত্তা আঙ্গুরের রস কোথায় ছিল? আর জানদার গাধা কোথায় ছিল? তা বলছে এই খাবারগুলো হযরতে ওজায়েরের মাথার নিচে ছিল, আর জানদার গাধা নাবির থেকে 10 ফিট দূরে ছিল। তো যে নাবির সঙ্গে কানেকশনে জুড়ে ছিল ও বেজান হয়ে ও সালামত থাকলো, আর যে নাবির থেকে দূরে থাকলো ও জানদার হয়ে ও ধ্বংস হয়ে গেল। তো ও দুনিয়াবাসী মানুষ, দোকান যায় যাক, মাকান যায় যাক, ঘর যায় যাক, যদি দামানে মুস্তাফা তোমার হাতে থাকে, তুমি মরার পরেও জিন্দাবাদ হয়ে যাবে। আর যদি দামানে মুস্তাফা তোমার হাতে না থাকে, তুমি জিন্দাবাদ হয়েও ফের মুর্দাবাদ হয়ে যাবে। কি বোঝা গেল? মুস্তাফা করিমের দামান সবসময় সঙ্গে থাকতেই হবে। আচ্ছা যুবকরা শোনো, তোমাদের মধ্যে ইশক, তোমাদের মধ্যে মোহাব্বত কেমন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা দেখেছো? না দেখে, দেখে সওদা কেনা, দেখে মাল কেনা একরকম, আর না দেখে মুফতি নূর আলম সাহেবের উপরে ভরসা করে টাকা ফোন পেতে দিয়ে দিয়ে আপনি যা হয় নিয়ে রাখেন, ইয়ে সওদা আর একরকম। দুনিয়াবাসী মানুষ আমরা তো কেউ নবীকে দেখিনি, বিন দেখে পেয়ার, আমাদের বিন দেখে ইশক। তো বিন দেখে যদি ইশক হয়, তো এই ইশকের স্বাদ কেমন? তো শুনুন হাদিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মজলিসে আছেন, হঠাৎ করে সাহাবীদের জিজ্ঞাসা করছেন, আইয়ুল খালকি আ'জাবু ইলাইকুম ঈমানান। সাহাবীরা উত্তর দাও তো, কোন মখলুক ঈমানের দিক দিয়ে সবচেয়ে উত্তম? আইয়ুল খালকি আ'জাবু ইলাইকুম ঈমানান, কোন মখলুক ইবাদতের দিক দিয়ে সবচেয়ে উত্তম? ক্বালু আল মালাইকা, ফেরেশতারা সবচেয়ে উত্তম। কে উত্তর দিল? সাহাবীরা। রাসূল বলেন, লা, কি করে হয় তারা? ওয়াহুম ইনদা রাব্বিহিম, তারা তো আপন খোদার সান্নিধ্যে থাকে, তারা যদি ঈমান না নিয়ে আসবে তো ঈমান আনবেটাকে? তা বলছে ফান নাবিয়্যুন, যদি ফেরেশতাদের ঈমান আশ্চর্যের না হয় তো নবীদের ঈমান আশ্চর্যের। রাসূল বলছেন কাইফা, কি করে? ওয়াহুম লা ইউমিনুন ওয়াল ওয়াহয়ু ইয়ানজিল আলাইহিম, আরে নবীরা ঈমান আনবে না কেন? তারা তো খোদার দড়িতে বাঁধা আছে, ওহী তো তাদের উপরে অবতীর্ণ হয়, তারা যদি ঈমান না নিয়ে আসবে তো ঈমান আনবে কে?
তখন সাহাবীরা দম ধরে বলছেন ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের ঈমান আশ্চর্যের। রাসূল বলছেন কাইফা লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম, আরে তোমাদের ঈমান আশ্চর্যের হবে কেন? আমি নবুয়াতি প্রদীপ তো তোমাদের সামনেই রয়েছি, আমাকে দেখে ঈমান আনবে এটা কোনো আশ্চর্যের নয়। তো সাহাবায়ে কেরাম চুপ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি উত্তর দিন, মালায়েকাদের ঈমান আশ্চর্যের নয়, নবীদের নয়, সাহাবীদের নয়, তো কাদের? রাসূল বলছেন ইন্না আ'জাবাল খালকি ইলাইয়া ঈমানান লাকাওমুন ইয়াতি মিন বা'দিকুম, শুনে রাখো দুনিয়াতে সবচেয়ে আশ্চর্যের ঈমান তাদের যারা আমাকে না দেখে আমার নামের কালমা পড়ে নিয়েছে। হলো হাদিস। এইবার আপনি যে এতগুলো কলমা পড়লেন নবীর উপরে, নবী আপনাদের জন্য কি বলেছে শুনুন একবার হাদিসে। রাসূল বলছেন তুবা, আমার নবী 7 বার আপনাদেরকে থ্যাংক ইউ জানিয়েছেন, 7 বার মুবারকবাদ পেশ করেছেন। হাদিস শুনে নিন। রাসূল বলেন তুবা লিমান রানি ওয়া আমানা বি, তাদেরকে আমি নবী থ্যাংক ইউ মুবারকবাদ পেশ করছি যারা আমাকে দেখলো এবং আমার নামের কলমা পড়ে নিল। ওয়া তুবা সাবআ মাররাতিন, আর আমি তাদেরকে 1 নয় 2 নয় 7 বার মুবারকবাদ পেশ করছি আমানা বি ওয়া লাম ইয়ারানি, যারা আমাকে না দেখে আমার নামের কলমা পড়ে নিল। নবী আমাদেরকে 7 বার মুবারকবাদ জানিয়েছেন। শুনুন ইশক কাকে বলে, মুহাব্বত কাকে বলে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর খাস মুয়াজ্জিন ছিলেন। উনি ওখানে আজান দিতেন কাবার দিকে মুখ করে, আর আমার রাসূল কাবার দিকে ওয়ালে বসে মুখ থাকতো বেলালের মুখের দিকে। সাপোজ আমার নবীর মুখ থাকতো পূর্ব দিকে, বেলালের মুখ থাকতো পশ্চিম দিকে। হযরতে বেলাল মুখ দিয়ে আওয়াজ করতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুখ বলতো। বেলালের 2 চোখ নবীর নুরানি চেহারাকে জিয়ারত করত। যেদিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, বেলাল আজানের জন্য দাঁড়িয়েছেন কিন্তু আজান আর আগাচ্ছে না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত গিয়ে বেলাল আগাতে পারছে না। মুখ তো উচ্চারণ করছে, জলওয়ায়ে মুস্তাফা নবীর চোখের সামনে আসছে না। হযরতে বেলাল অস্থির হচ্ছেন। এই অবস্থা দেখে একজন ইন্ডিয়ার শায়ের লিখছেন জলওয়া দিখা কে यार ने दीवाना कर दिया, खुद शमा बन गए हैं मुझे परवाना कर दिया। মুস্তাফা নিজের জালওয়া দেখিয়ে আমাকে কীড়া মাকড়া করে দিয়েছেন আর নিজে প্রদীপ হয়েছেন, আমি তার চারিদিকে ঘুরতেই রয়েছি। এত কান্নার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারতে মুস্তাফা চাইছেন কিন্তু নবীর জিয়ারত হচ্ছে না। অবশেষে হযরত বেলাল মুস্তাফার বিরহকে বরদাস্ত না করতে পেরে মদিনা ত্যাগ করে উনি চলে যাওয়ার প্ল্যান করলেন। তো যখন যাচ্ছেন তার শেষ 2টো ছন্দ ছিল। ইন্ডিয়ার হযরতে বেদম সাহাব ওয়ারসি উর্দুতে তার ছন্দকে নিজের ভাষাতে লিখছেন क्यों आंख मिलाई थी क्यों आग लगाई थी अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना। আয় মুস্তাফা, আমি তো উমাইয়ার বাড়ির দাসত্বে ছিলাম, উমাইয়ার বাড়ির গোলাম ছিলাম। তুমি তোমার নবুয়তি জালওয়া দেখিয়ে উমাইয়ার বাড়ির দাসত্ব থেকে ছাড়িয়ে নিয়ে আমাকে আজাদ করে দিয়েছো, আমাকে ফ্রিডম দিয়েছো, আমাকে স্বাধীন বানিয়ে দিয়েছো। আজ আমি তোমার হয়ে গিয়েছি, এখন তুমি মুখে পর্দা দিয়ে কবরে শুয়ে গিয়েছো, তোমার জিয়ারত আর হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মদিনা ত্যাগ করে চলে যাচ্ছি, জিয়ারত তো হচ্ছে না, কিন্তু আপনার দরবারে আমার একটু দোয়া থাকলো, এটা দুনিয়া में जब तुमने मुझे अपना बनाया है महशर में भी कह देना ये है मेरा दीवाना। আয় মুস্তাফা, দুনিয়াতে যখন তুমি আমাকে নিজের বলে স্বীকার করে নিয়েছো, কিয়ামতের দিনে একবার তুমি আমাকে খোদার আদালতে নিজের বলে দিও, বেড়া আমার পার হয়ে যাবে, বেড়া পার হয়ে যাবে। আসুন এবার আগের দিকে যাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপনারা বাড়ি যাবেন না, দস্তারবন্দি খুব তাড়াতাড়ি। যেই বক্তব্য চলছে খুব দমদার বক্তব্য,
অর্থাৎ খুব দামি বক্তব্য চলছে, সবাই হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু বক্তব্য অত্যাধিক দামি বক্তব্য চলছে। এরপরে খাতমে বুখারী আছে, আপনারা যাবেন না, কিছুক্ষণের মধ্যেই খাতমে বুখারী আরম্ভ হবে। আমি যে আয়াত পড়েছিলাম, এবার আসুন মাদ্রাসার জলসা এডুকেশন সম্পর্কে একটু আলোচনা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, আল্লামা আদম আল আসমা কুল্লাহা। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, তারপরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন, আম্বিউনি বিআসমায়ে হাউলা, এই সমস্ত জিনিসগুলোর নাম আমাকে বলো। তারপরে যখন তারা তার উত্তর দিতে পারল না, তখন হযরত আদম আলাইহিস সালামের কাছে ইঙ্গিত হলো, তিনি সমস্ত বস্তুর নাম শুনিয়ে দিয়েছিলেন। ভালো করে বুঝুন, যেদিন সমস্ত ফেরেশতাদেরকে লাইন করে হযরত আদম আলাইহিস সালামের সামনে দাঁড় করানো হয়েছিল, আর হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে সমস্ত জিনিসের নাম বলানো হয়েছিল, তো সেই লাইনে হযরত জিবরিল আলাইহিস সালাম ছিলেন না? ছিলেন। কেন? উনি তো ফেরেশতাদের মধ্যেই। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম নলেজ নিলেন কার কাছ থেকে? হযরতে আদম আলাইহিস সালামের কাছ থেকে। দুনিয়াবাসী মানুষ বলে থাকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক ছিলেন না। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক নয়, তিনি মুআল্লিম ছিলেন না মুবাল্লিগ ছিলেন। তিনি মুআল্লিম, শিক্ষক নয়, কেবল তিনি চিঠি প্রেরক ছিলেন। তিনি অ্যাজ এ পোস্টম্যান কাজ করতেন ওখানে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক নন। কেন? যিনি হযরতে আদমের কাছ থেকে শেখেন, যিনি হযরতে আদমের কাছ থেকে শেখেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হতে পারেন না। তো চলুন একটু আগের দিকে যাই। বাড়িতে বাড়িতে কোরআনের অনুবাদ আছে না? নেই? আছে। কালকের তোমরা বাড়ি গিয়ে প্রত্যেকে কোরআন শরীফের অনুবাদ খুলবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সব জায়গায় দেখবে অনুবাদ লেখা আছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অনুবাদ আছে। তারপরে আছে আলিফ লাম মিম, এর কোনো অনুবাদ নেই। আবার আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, অনুবাদ আছে। ফের আগের দিকে যাবে কাফ হা ইয়া আইন সাদ, এই সমস্ত হরুফে মুকাত্তাআত সিঙ্গেল যেগুলো অ্যালফাবেট রয়েছে, এর কোনো অনুবাদ কোরআন শরীফের তরজমার বইতে লেখা নেই। নবীর কাছে কোরআন কে আনতো? নবীর কাছে কে আনতো কোরআন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তো যখন জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে এসে বলতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার রাসূল চুপ থাকতেন। ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত রাসূল চুপ। যখন বলতেন আলিফ, রাসূল বলছেন আলিম তো। কালা জিবরিল লাম, কালা আলিম তো। কালা মিম, কালা আলিম তো। জিবরিল বলছেন আলিফ, রাসূল বলছেন বুঝে নিয়েছি। লাম, বুঝতে পেরেছি। মিম, জেনে গিয়েছি। ফের যালিকাল কিতাবু লা রাইবা ফি, রাসূল আবার চুপচাপ। আবার জিবরিল অবতীর্ণ করছেন না আল্লাহ পাকের পক্ষ থেকে, কাফ, রাসূল বলছেন জানি। হা, জানি। ইয়া মিম সাদ আইন, যা আছে হরফে মুকাত্তাআত, রাসূল বলছেন জানি। এমন কেন? বলছো দুনিয়াবাসী মানুষ শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফি এর মানে আমিও জানি, ইনিও জানেন, মুহাদ্দিস সাহেবও জানেন, মুফতি সাহেবও জানেন, জিবরিলও জানেন, মিকাইলও জানেন, আদমও জানেন, নূহও জানেন। কিন্তু আলিফের অর্থ আমিও জানি না, লানেওয়ালা জিবরিলও জানে না। লামের অর্থ আমিও জানি না, লানেওয়ালা জিবরিলও জানে না। তো ও দুনিয়াবাসী মানুষ, এক মানে ডিম এটা আমি জানি, এক মানে ডিম আমার ছাত্রও জানে। তো আমার আর ছাত্রের নলেজের মধ্যে পার্থক্য কি হলো? দুজন তো বরাবর হয়ে গেলাম।
তো আমার রাসূল এটাই বোঝাচ্ছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার ইলম নিয়ে, আমার নলেজ নিয়ে, আমার এডুকেশন নিয়ে সমালোচনা করছো, শুনে রাখো, আলিফের অর্থ জিবরিল জানে না, আমি জানি। লামের অর্থ জিবরিল জানে না, আমি জানি। মিমের অর্থ জিবরিল জানে না, আমি জানি। কি বোঝা গেল? যেখানে জিবরিলের নলেজ শেষ হয়, সেখানে মুস্তাফার নলেজ শুরু হয়ে যায়। হলো, চলুন একটু আগের দিকে যাই। এমন হলো কেন? কেন এমন হলো? তা বলছে, দেশ চালাতে গিয়ে আগের যুগে সব চিঠির যুগ ছিল, আর এখনকার যুগের, আগের যুগটা আগে বলি, তারপরটা এখন বলছি। বাদশারা চিঠি লেনদেন করত, আর ডাক সিস্টেম ছিল, এটাকে কাসিদ বলা হতো, পিয়ন হাতে করে নিয়ে যেত। তো এই যে চিঠি দেওয়া হতো, রাস্তায় অনেক সময়ে দুষ্কৃতীদের হাতে পড়ে গিয়ে এই বাদশার কথা ওই বাদশার কাছে পৌঁছানোর আগে ওরা চিঠি খুলে জেনে নিত। ওই জন্য বাদশারা অনেক সময় সাংকেতিক চিহ্ন ব্যবহার করত। আপনি কেমন আছেন, কি খবর, যুদ্ধ কবে থেকে হবে, শত্রু কি খবর, এই জায়গা না লিখে ওদের সাংকেতিক কিছু চিহ্ন থাকতো। তার মানে ওরা বুঝে যেত যে উনি কি বলতে চাইছেন, ওই বাদশা জেনে যেত। বর্তমান সময়ে মিডিয়ার যুগ, চালাক ছেলেরা কিছু নাম্বার সেভ করে রাখে আননন কল, কিছু নাম্বার সেভ করে রাখে ব্যাটারি লো। তার মানে ও কল আসছে ওখান থেকে, কিন্তু বাপ মা যেন ধরতে না পারে, ওই জন্য দিয়ে রাখে। এর নাম চালাকি, সাংকেতিক। তো আল্লাহ পাক বলছেন, আয় মুস্তাফা, ये কায়নাত বানিয়েছি আমি, কায়নাতের প্রধানমন্ত্রী বানিয়েছি আমি তোমাকে। আমি তোমার কাছে যখন কোরআন দেব, জিবরিলের মাধ্যমে দেব, জিবরিল যতটা জানবে তুমিও ততটা জানবে। মাঝখানে মাঝখানে আমি কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করব, যেন দুনিয়াবাসী মানুষের খবর পায় না। ভেজনেওয়ালা জানবে, পানেওয়ালা মুস্তাফা জানবে। ভেজনেওয়ালা জানবে, পানেওয়ালা মুস্তাফা জানবে। চলুন একটু আগের দিকে যাই। আয় আল্লাহ, তোমার নবীর নলেজ সম্পর্কে দুনিয়াবাসী মানুষ জানতে চাইছে। বর্তমানে একদল ফেরকাও উঠে গিয়েছে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরক্ষর বলতে আরম্ভ করেছে। নবী হচ্ছেন নিরক্ষর, এক হচ্ছে আনএডুকেটেড আর এক হচ্ছে লিটারেট। হলো, এক হচ্ছে অশিক্ষিত আর এক হচ্ছে নিরক্ষর। অশিক্ষিত মানে শিক্ষা দীক্ষা কম, বাট সিগনেচার করতে পারে। নিরক্ষর মানে যার আক্ষরিক জ্ঞান নেই। তো শুনুন, গ্রামে মিটিং হয় না, বিচার হয় না, হয়। বিচারের শেষে একটা সালিসনামা তৈরি হয়। এই কাগজের উপরে উভয় পক্ষের সই থাকে, যে আমিও মানলাম, আমিও মানলাম। ভালো করে এইবার শুনুন, এডুকেশন লাইফ অফ হোলি প্রফেট সম্পর্কে আলোচনা করছি, মন দিয়ে। তো এই কাগজের উপরে সই হবে। ডান দিককার ছেলেকে আওয়াজ দিলাম, বাবু তোমার আব্বা কই, ডাকো, সই করবেন। বাম দিককার ছেলেকে আওয়াজ দিলাম, বাবু তোমার আব্বাকে ডাকো, সই করবেন। ডান দিককার ছেলে জোরে আওয়াজ দিল, আব্বু আসুন, সই করে যান। বাম দিককার ছেলেটা আস্তে আওয়াজ করলো, আব্বু আসুন, টিপ দিয়ে যান। আমি জিজ্ঞাসা করছি, বাবু এত আসতে কেন? বলছি, হুজুর আমার আব্বা লেখাপড়া জানে না, টিপ সহি করবে। যদি 50 জন লোকের সামনে এই কথাটা জোরে বলি, তো আব্বার প্রেস্টিজে লাগবে, আব্বার সম্মানে আঘাত হবে। বলছি, মাশাআল্লাহ, যে ছেলে আপন পিতার দোষগুণ লুকিয়ে রাখে, এটা খুব ভালো কথা। কিন্তু আমি জিজ্ঞাসা করছি, হে যুবক, 50 জন মানুষের মজলিসে তুমি তোমার আব্বাকে নিরক্ষর বলতে লজ্জাবোধ করছো, আর ইউটিউব ফেসবুক চ্যানেলে বসে আমার নবীকে নিরক্ষর প্রমাণ করতে চাইছো? এই তোমার ঈমান? আরো আগে চলুন। আজ আপনাদের জলসার বিজ্ঞাপনে আমার নাম, আমাকে দাওয়াত করেছেন, উপরের দিকে নাম রেখেছেন কেন? এডুকেটেড বলে না আনএডুকেটেড বলে? ছোট মোটো হলেও আমি এডুকেটেড, পুরাপুরি আনএডুকেটেড আমি নয়। আপনাদের জলসার বিজ্ঞাপনে আমার নাম দিলেন কেন? আলিম বলে না, জাহিল বলে? ছোট মোটো হলেও আমি আলিম, পুরাপুরি জাহিল কিন্তু আমি নয়। যিনি আপনার জলসার বক্তা, যিনি আপনার জলসার প্রধান বক্তা, তিনি যদি এডুকেটেড হন, আমার নবী এই দুনিয়ার নয়, সমগ্র দুনিয়ার প্রধান বক্তা, তিনি আনএডুকেটেড হবেন? আমি এসছি জলসাতে, মুফতি আমজাদ সাহেব এসছেন, মাদ্রাসার উন্নতিকল্পে জলসা। আপনারা কি ব্যবস্থা করেছেন? কি ব্যবস্থা? বিজ্ঞাপন হয়েছে,
মাইকিং হয়েছে আর প্যান্ডেল হয়েছে। আল্লাহ পাক বলছেন, আয় মুস্তাফা, তোমার আগমন হবে দুনিয়াতে, তো আমি আসমানকে সামিয়ানা বানিয়েছি, পুরা জমিনকে বিছানা করেছি, আর তোমার আগমনের জন্য চন্দ্র সূর্যকে হেসাক লাইট করেছি, আর তারকা গুলোকে টিপটপ আলো করে দিয়েছি। আর আয় মুস্তাফা, তুমি আসবে তো আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সবার জুবানে একটা ছিল, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আরে আমার পরে আসছেন প্রধান বক্তা, চিফ গেস্ট, তার নাম হবে আহমদ। দুনিয়াবাসী মানুষ আপনার আসার জন্য এক পৃষ্ঠার বিজ্ঞাপন, আর আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে পাঠানোর জন্য 313 খানা সাহায়েব দিয়ে মুস্তাফার আগমনের বিজ্ঞাপন বানিয়েছেন। যখন সেই নবী আসছেন, তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এডুকেশন লাইফ কি ছিল ভালো করে এইবার শুনুন। দুনিয়াবাসী মানুষ জানতে চাইছেন আমার নবী ছিল নিরক্ষর। হায় আফসোস, এ কথা সত্য, আমার নবী দুনিয়ার কোনো স্কুল কলেজে পড়েন নাই। স্কুল কলেজে কি পড়েছেন আমার নবী? পড়েন নাই। কেন? এর কারণ কি শুনুন। বর্তমানে যিনি ভারতের প্রাইম মিনিস্টার, ইনি কি বড় মাপের এডুকেটেড মানুষ? না। এর আগে যিনি ছিলেন ডক্টর মনমোহন সিং, বড় মাপের শিক্ষিত লোক ছিলেন। উনি একদিন 15ই আগস্ট দিল্লির লাল কেল্লাতে উঠে বক্তব্য রাখছেন। এমতো অবস্থায় ওনার একজন গৃহ শিক্ষক লাইভ টেলিভিশনে দেখছিলেন। দেখতে দেখতে ওনার নাতি ভাইপো ভাইজিদেরকে ডাকছে, বাবু দেখ দেখ দেখ, এর নাম মনমোহন সিং। ছোটবেলায় আমার কাছে অঙ্ক করতে আসতো, আমি A+B² সূত্র জিজ্ঞাসা করেছিলাম। ছোট মনমোহন পেরেছিল না, আমি কান মোচলে দিয়ে নীল ডাউন করিয়ে দিয়েছিলাম। আজ আমার জন্য গৌরবের কথা যে আমারই ছাত্র ভারতের প্রাইম মিনিস্টার হয়েছে। এমত অবস্থায় ওনার ইংলিশ শিক্ষক গ্রামের লোককে দেখাচ্ছে, বাবু দেখো, এর নাম মনমোহন, ছোটবেলায় আমার কাছে ইংলিশ শিখতে আসতো। ইন্টারন্যাশনাল, অ্যাম্বিশন, নেশন, ফ্যাশন, স্কয়ার, এই সমস্ত শক্ত শক্ত বানানগুলো আমি ধরেছিলাম। মনমোহন উত্তর দিতে পেরেছিল না। আজ আমার জন্য ফখর এবং গৌরবের কথা যে আমারই ছাত্র অনর্গল ইংলিশে বক্তব্য রাখছে। কি বোঝা গেল? আপনি যত বড় শিক্ষিত হন না কেন, শিক্ষক স্যার একজন থাকবেন। যত বড় হাফিজ হন না কেন, হাফিজ শিক্ষক একজন থাকবেন। যত বড় মুফতি হন না কেন, মুফতি শিক্ষক একজন থাকবেন। যত বড় আলিম হন না কেন, আলিম শিক্ষক একজন থাকবেন। যত বড় প্রফেসর হন না কেন, প্রফেসর শিক্ষক একজন থাকবেন। যত বড় মাস্টার হন না কেন, মাস্টার স্যার একজন থাকবেন। কিন্তু আল্লাহ পাক বলছেন, নবী তুমি দুনিয়াতে যাও, ইয়াতলু আলাইহিম আয়াতিনা, দুনিয়াবাসী মানুষকে আমার কিতাব পাঠ করে শোনাবে, আর দুনিয়াবাসী মানুষের নফসের তাজকিয়া করবে। আর এই মুস্তাফা, আমি তোমাকে দুনিয়ার কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটিতে এই জন্য পড়ার সুযোগ দিই নাই। তুমি সবার শিক্ষক হবে, তোমার শিক্ষক যেন দুনিয়াতে কেউ না হতে পারে। তুমি সবার মাস্টার হবে, তোমার মাস্টার যেন দুনিয়াতে কেউ না হতে পারে। এত সুন্দর পয়েন্ট অফ ভিউ থাকা সত্ত্বেও আমার যুবকরা প্রমাণ করতে চাইছেন আমার নবী ছিলেন নিরক্ষর। এটা তোমার জন্য গৌরবের কথা ছিল যে আমার নবী কারোর কাছে না পড়েও দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষক, সবচেয়ে বড় টিচার, সবচেয়ে বড় এডুকেটেড। একটু আরেকটু আগে চলুন তো। এখানে হাই স্কুল কোথায় আছে? আছে মহারাজনগর। তো আপনাদের হাই স্কুল আছে এখানে। এই হাই স্কুলে মনে করুন নতুন স্যার এসেছেন, পোস্টিং হয়েছেন। 1 সপ্তাহ ঠিকঠাক অঙ্ক করিয়েছেন, স্কয়ার পর্যন্ত ঠিক ছিল, কিউবের সূত্রে গিয়ে অঙ্ক আর পাচ্ছেন না স্যার। প্রত্যেকদিন গল্প করে করে কাটিয়ে দেন। ছেলেরা 1 সপ্তাহ ওয়েট করার পরে হেডমাস্টারকে লিখেছে, স্যার আমাদের নতুন শিক্ষক কিউবের সূত্রে গিয়ে পাচ্ছেন না। কি হচ্ছে? হেড স্যার খোঁজ নিয়ে দেখছেন মাস্টার সাহেব 8 পাস, চান্স পেয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। হলো তো এই স্যারের আশাতে যতটা দোষ না হবে, স্যারের চ্যান্সেলরের উপরে কেস হয়ে যাবে যে আপনি কত লক্ষ টাকা ঘুষ নিয়ে এই লোককে চান্স দিয়েছেন বলুন। ও দুনিয়াবাসী মানুষ, আপনার কদমতলী মাদ্রাসার চ্যান্সেলর কে? আমার নবীর চ্যান্সেলর কে? আরে আপনার মাদ্রাসার চ্যান্সেলর হলো মোল্লা, আমার নবীর চ্যান্সেলর হচ্ছেন স্বয়ং আল্লাহ। যদি কেউ বলে নবীর শিক্ষায় কমি ছিল, নবীর যোগ্যতায় কমি ছিল, নবীর এডুকেশনে কমি ছিল, নাউজুবিল্লাহ, এই কথা নবীর উপরে আর থাকবে না। খোদার সিলেকশনে ভুল ধরা হয়ে যাবে, আর যে খোদার সিলেকশনে ভুল ধরবে এট দ্যাট মোমেন্ট আউট অফ ইসলাম হয়ে যাবে। পাঠিয়েছে তো কে? আল্লাহ। তাহলে আল্লাহ ঠিক মতো সিলেক্ট করতে পারেন নাই? শুনুন একটু আগের দিকে বলি।
আপনার বাড়িতে থানা থেকে যখন চিঠি আসে, ওসি দিতে আসে? ওসি আসে না, সেবিক বা পিয়নকে দিয়ে পাঠায়। কে পাঠায়? ওসি পাঠায়। তো ওই থানার চিঠি যে আনবে সেবিক, ওই চিঠিটা না নিয়ে ওর মুখে আর থাপ্পড় মেরে দেখবেন একবার, আধ ঘন্টার মধ্যে ওসি নিজে ফোর্স নিয়ে হাজির হয়ে যাবে। তার মানে কি, ওসি পাঠিয়েছিল, এই থাপ্পড়টা মেরেছো তুমি সেবিকের মুখে, কিন্তু থাপ্পড় পড়েছে ওসির মুখে। কেন? भेजने वाला ছিল ওসি। तो वो खुदा का और खुदा उसका दुश्मन जिसने छोड़ा मोहम्मद का दामन। ও দুনিয়াবাসী মানুষ, যারা আমার নবীর শানে বেয়াদবি করে, নবীর এডুকেশনের উপরে আঙ্গুল ওঠায়, এটা নবীর উপরে আঙ্গুল থাকে না, भेजने वाला খোদার উপরে চলে যায়। কেন? নবী তো নিজে আসেন নাই। একজন লোক জাহেল আছে, ইলম অর্জন করে আলেম হতে পারে, হাদিস পড়ে মুহাদ্দিস হতে পারে, ফিকহ পড়ে ফকি হতে পারে, মসলা জেনে মুফতি হতে পারে, হিফজ করে হাফিজ হতে পারে। একজন লোক আমল করে ওলি হতে পারে, কিন্তু দুনিয়ার কোন লোক আপন নলেজ, বিদ্যা, এডুকেশন, শিক্ষা দীক্ষা আর এই সমস্ত জিনিসগুলো দিয়ে নবী হতে পারে না। কেন? নবী দুনিয়ার ইলেকশনে হয় না, খোদার সিলেকশনে হয়ে থাকে। যেটা ইলেকশনে আসে তার মধ্যে চেঞ্জিং হয়, যিনি সিলেকশনে আসে তার মধ্যে কোনো চেঞ্জিং আসে না। তা আমার নবী খোদার সিলেকশনে এসেছিলেন, আমার আপনার ইলেকশনে আসেন নাই। সেই জন্য তার উপরে আঙ্গুল তোলা আমাদের চলবে না। আর একটু আগে, আচ্ছা, আগামী কাল হাই স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যাবে, প্রেয়ার লাইন কমপ্লিট হবে। প্রেয়ার লাইন হওয়ার পরে সবাই আপন আপন ক্লাসে যাবে। দুইজন ছেলে ক্লাসে না গিয়ে হেডমাস্টারের রুমের সামনে দাঁড়িয়ে থাকবে। হেড স্যার অফিসিয়াল কাজ করবেন, মাথা তুলে জিজ্ঞেস করুন কি হলো, ক্লাসে যাও? তোমরা আদবের সঙ্গে বলবে, স্যার আজকের আমরা দুজন ক্লাস করব না, আজকের আমরা দুজন আপনার সার্টিফিকেট কটা দেখতে চাই। মাধ্যমিক কবে পাস করেছিলেন? উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক কেমন ছিল? গ্র্যাজুয়েশন কোন সালে পাস করেছেন? প্লিজ স্যার, উই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর এডুকেশন লাইফ, জানতে চাইছি। হেড স্যার কি করবেন? সার্টিফিকেট নিয়ে আসবেন দেখানোর জন্য ছাত্রকে, কিন্তু খালি হাতেও আসবেন না, ছেলেটার জন্য টিসি সার্টিফিকেট নিয়ে আসবেন। গেট আউট ফ্রম মাই স্কুল, ইউ আর নট মাই স্টুডেন্ট, বেরিয়ে যা আমার স্কুল থেকে, তুই আমার ছাত্র নয়। কেন? কোন আদর্শ ছাত্রের স্পর্ধা হতে পারে না, আপন শিক্ষা গুরুর ডিগ্রি যাচাই করে। ঠিক তেমনি কোন আদর্শ উম্মতির স্পর্ধা হতে পারে না, আপন ধর্মগুরু মুস্তাফার ডিগ্রি যাচাই করে। যদি কোনো ছাত্র আপন হাই স্কুলের হেডমাস্টারের ডিগ্রি যাচাই করে, তাকে টিসি সার্টিফিকেট দেওয়া হয়। আর যদি কোনো উম্মতি ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল মুহাম্মদ রাসূলুল্লাহ ডিগ্রি যাচাই করে, তাকে আউট অফ ইসলামের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, ইসলাম থেকে বের করে দেওয়া হয়। কেন? যে নবীর নাম না নিলে ঈমান সম্পূর্ণ হয় না, যে নবীর নাম না নিলে কালেমা সম্পূর্ণ হয় না, যে নবীর নাম না নিলে আজান সম্পূর্ণ হয় না, যে নবীর নাম না নিলে নামাজ সম্পূর্ণ হয় না, যে নবীর তরিকা না নিলে বিবাহ কমপ্লিট হয় না, যে নবীর সুন্নাত না নিলে কবরে শোয়া কমপ্লিট হয় না, আরে যে নবীর শাফাআতের হাত না উঠলে জান্নাত যাওয়া সম্পূর্ণ হবে না। আপনি সেই নবীকে নিরক্ষর প্রমাণ করতে চাইছেন? ও দুনিয়াবাসী মানুষ, যদি তোমাদের গবেষণা করতে হয় আকাশের চন্দ্রকে নিয়ে করো। কেন? চন্দ্র দুটুকরো হয়েছিল, যে দুটুকরো হয়েছিল তাকে নিয়ে গবেষণা করো, যে আঙ্গুল দুটুকরো করেছিল তাকে নিয়ে গবেষণা করো না। যদি তোমাদের গবেষণা করতে হয় যে সূর্যকে নিয়ে করো, কেন? সূর্য ফিরে এসেছিল তাকে নিয়ে, যিনি ফিরিয়ে এনেছিল তাকে নিয়ে গবেষণা করো না। সায়েন্সের ছাত্ররা জানে চাঁদে কলঙ্ক আছে না? চাঁদের কলঙ্ক একটা চ্যাপ্টার আছে বিজ্ঞানে, তাই তো? চাঁদের কলঙ্ক। তো একজন শায়ের লিখছেন, अरे चांद से तशबीह देना ये कौन सा इंसाफ है? अरे चांद में तो दाग है, चेहरा मुस्ताफा साफ है। ও দুনিয়াবাসী মানুষ, তোমরা চাঁদের সঙ্গে কম্পেয়ার করছো, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো চাঁদের দাগ রয়েছে, মুস্তাফার চেহারা সাফ রয়েছে। তোমরা চাঁদ দিয়ে নবীকে কম্পেয়ার করো না। চলুন আগের দিকে যাই। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এডুকেশন সম্পর্কে এবার শুনুন। একজন ছেলে 1 থেকে নিয়ে 10th পর্যন্ত পড়ার পরে মাধ্যমিকের সার্টিফিকেট পায়,
আরো 2 বছর পরে উচ্চ মাধ্যমিকের পায়, আরো 3 বছর পরে গ্রাজুয়েশনের পায়, আরো 2 বছর পরে এম এর সার্টিফিকেট পায়। আমরা জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ, আমরা জিজ্ঞেস করছি হে আল্লাহ, আমরা জানতে চাইছি তোমার নবীর ডিগ্রি কি, তোমার নবীর কোয়ালিফিকেশন কি, তোমার নবীর এডুকেশন কি ছিল। উই ওয়ান্ট টু নো, আমরা জাস্ট জানতে চাইছি, জাস্টিফাই নয়, যাচাই নয়। নবী আমাদের জানিয়ে দাও, আল্লাহ আমাদের জানিয়ে দাও। তো আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আয় মুস্তাফা, তোমার ফার্স্ট ডিগ্রির নাম হলো তুমি যা যা জানতে না, তোমার আল্লাহ তোমাকে তা তা শিখিয়ে দিয়েছেন। নবীর ফার্স্ট ডিগ্রির নাম হলো ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আর আল্লাহ পাকের ইজ্জতের কসম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরের কিতাবে লেখা আছে ওয়া আল্লামাকা মিন ইলমিল গায়বে মা লাম তাকুন তা'লাম। আয় মুস্তাফা, তুমি গায়েবের যে নলেজ জানতে না, আমি খোদা তোমাকে গায়েবও জানিয়ে দিয়েছি, গায়েবও জানিয়েছি। চলুন আগের দিকে যাই। এবার নবীকে জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ, আপনার ডিগ্রি কি, আপনার নলেজ কি, জাস্টিফাই নয়, জানতে চাইছি। রাসূল বলছেন আদাবানি রাব্বি, আমার আল্লাহ আমাকে সাহিত্যিক করেছেন, বুইসতু মুআল্লিমান, আরে আমি জগতে জগৎ গুরু রূপে প্রেরিত হয়েছি। হলো, চলুন একটু আগের দিকে যাই। কোরআন কি দাবি করছে? আমার মধ্যে সব আছে। যে ছেলেটা ম্যাথের হয়, অন্য সাবজেক্টের নয়, যে আরেকটাই হয় ও আরেকটাই নয়, যে আরেকটাই ও আরেকটাই নয়, কেউ লাইফ সায়েন্সের, কেউ ফিজিক্যাল সায়েন্সের, কেউ এডুকেশনের, কেউ হিস্টোরি, কেউ জিওগ্রাফি, কেউ ম্যাথের, সব সাবজেক্ট আলাদা আলাদা। আমি জিজ্ঞাসা করছি আয় আল্লাহ, তোমার নবীর পাঠ্যপুস্তকের নাম কি, নবীর সিলেবাসের নাম কি? আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন, আমি নবীকে কোরআন শিখিয়ে দিয়েছি। এখানে আল্লামা ইউআল্লিমু মানে শেখানো, এখানে নবীকে আল্লাহ বলেন নাই আমি তোমাকে পড়িয়ে দিয়েছি, না। আচ্ছা, এখানে অনেকে অনুবাদ করে নবীকে কোরআন পড়ানো হয়েছে, না না, এখানে আছে নবীকে কোরআন শেখানো হয়েছে। শেখানোর পড়ানোর মধ্যে কি আছে? পড়ানোর মধ্যে থিওরি আছে কিন্তু প্র্যাকটিক্যাল নেই, শেখানোর মধ্যে প্র্যাকটিক্যালও রয়েছে। শেখানোর জন্য পড়ানো শর্ত, কিন্তু পড়ানোর জন্য শেখানো শর্ত নয়। তো আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি নবীকে কোরআন শিখিয়েছেন, মানে থিওরি পড়িয়েছেন, প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। এইবার জিজ্ঞাসা করছি আয় আল্লাহ, তোমার কোরআন কোন সাবজেক্টে, লাইফ সায়েন্স না ফিজিক্যাল সায়েন্স, হিস্টোরি না জিওগ্রাফি, ম্যাথ না অন্য কিছু? আল্লাহ পাক বলেন তিবিয়ানান লিকুল্লি শাইইন, কোরআন একটাই মাত্র বই, কিন্তু অল সাবজেক্ট কমপ্লিট রয়েছে, যা নিবে সবকিছু কোরআনে আছে। এইবার আসুন, যদি কোরআনে থাকলো তো নবী কি জানছেন কি জানছেন না? বর্তমানে বাংলাদেশে কিছু ফেতনাবাজ মৌলবী তারা ফতোয়া দিচ্ছেন কে জান্নাতি কে জাহান্নামী, এটা নবী জানে না। এমনকি আমার নবী যাবেন কোথায় নাউজুবিল্লাহ তিনিও জানেন না। হায় আফসোস, যদি তারা বুখারী পড়তি, বুখারী তো তোদের মাদ্রাসায়ও হয়, আমাদের এখানেও আজ খতমে বুখারী হবে। তো এই হাদিসগুলো আমরা পাই, তোমরা পাও না কেন? বেগায়ের ইশকে রসুল পড়তা है जो बुखारी आता है बुखार उनको मियाँ बुखारी नहीं आती। নবীর ইশক ছাড়া বুখারী পড়লে জ্বর আসে, বুখারীর হাদিস বুঝতে পারে না। কে জান্নাতি কে জাহান্নামী নবী জানে না? শোনেন, হাদিসে রাসূল একদিন হাত দেখাচ্ছেন, এটা কি বলো তো? তা আমি যদি এখানে বলি এটা কি, 12 বছরের ছেলে বলবে আহমদ ভাই ये आपका हाथ है। রাসূলের সাহাবীরা বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, তুমি আর তোমার আল্লাহ বেটার জানো, আমরা জানি না। রাসূল এবার উত্তর দিচ্ছেন হাযা কিতাবুম মির রাব্বিল আলামিন ফীহি আসমাউ আহলিল জান্নাহ ওয়া আসমাউ আবাইহিম ওয়া আসমাউ কাবাইলিহিম সুম্মা উজমির ফালা ইয়াজিদ ওয়ালা ইয়ানকুস আবাদ। ও দুনিয়াবাসী, মানুষ জেনে রাখো, এটা হলো আল্লাহ পাকের তরফ থেকে একটা কিতাব, এতে আছে জান্নাতীদের নাম, তার বাপ দাদার নাম, তার গোত্রের নাম, বংশের নাম, অবশেষে গ্র্যান্ড টোটাল করা হয়েছে, একটা বেশিও হবে না একটা কমও হবে না। রাসূল আবার বলছেন মা হাদা, এটা কি আছে বলো? তা বলছে হাদা কিতাবুম মির রাব্বিল আলামিন ফীহি আসমাউ আহলিন নার ওয়া আসমাউ আবাইহিম ওয়া আসমাউ কাবাইলিহিম। শুনে রাখো, এতে আছে জাহান্নামীদের নাম, তার বাপ দাদার নাম, বংশের নাম, অবশেষে গ্র্যান্ড টোটাল করা হয়েছে, একটা বেশি হবে না একটা কমও হবে না।
আচ্ছা, আপনাদের হাতের দিকে তাকিয়ে দেখুন তো কি আছে? রেখা, অনলি রেখা, কোন লেখা নেই। লেখা মুস্তাফার হাতকে আল্লাহ হাতে রেখা দিয়েছেন, এই রেখার মধ্যে লক্ষ লক্ষ লেখা দিয়েছেন, লেখা। এবার আসুন সরাসরি বুখারীর সহিহ রিওয়ায়াত শোনাচ্ছি। কিছু লোক দরওয়াজার বাইরে বসে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নলেজ আর ইলম নিয়ে তারা আলোচনা করছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার হুজরার মধ্যে ছিলেন। হযরত ওমর বলছেন, আমার রাসূল যখন বের হয়েছেন এত রাগান্বিত ছিলেন আর মুখ থেকে আওয়াজ করছিলেন, এই বদবখতদের হাসর কি হবে যারা আমার ইলম নিয়ে সব আলোচনা করে। সালুনি আম্মা শাইতুম, সালুনি আম্মা শাইতুম, তোমাদের যার যা জিজ্ঞাসা করার আছে আমাকে জিজ্ঞাসা করো, এই মেম্বারে বসে আমি উত্তর দিয়ে দেব। আমার রাসূল জোশে এসেছেন। একজন লোক দাঁড়িয়েছেন, সরাসরি হাদিস, বুখারীর হাদিস, বলছেন, মান আবি ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল বলুন আমার আব্বাকে। তার আগে আছে হাদিস, রাসূল বলুন আইনা মাদখালি ইয়া রাসূলুল্লাহ, মরণের পরে আমি যাব কোথায়? রাসূল বলেছেন, মাদখালুকা ফিন নার, তুই জাহান্নামে যাবি। একদম বাতি গুল, বসে গিয়েছে চুপচাপ। আরেকজন উঠে দাঁড়িয়েছে, আইনা মাকআদি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যাব কোথায়? রাসূল বলছেন, মাকআদুকা ফিল জান্নাহ, তুমি জান্নাতে যাবে। তো রাসূল জানলেন কিনা জান্নাত জাহান্নামী কে, জানতে পারলেন? বুখারীর হাদিস। আরেকজন লোক পাকা ছিল, বলছে জান্নাত জাহান্নাম দূরের জিনিস, কবে হবে কি হবে বুঝতে তো পারছি না, এখানে হাজিরের মশলা একটা হাল করব। তা বলছে, মান আবি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আব্বাকে। আমি যাকে আব্বা বলি, গ্রামে বুড়োরা বলে ওটা তোর আসল বাপ নয়, তোর আসল বাপ অন্য কেউ। রাসূল বলছেন, আবুকা হুযাফা, নো টেনশন, তুই যাকে আব্বা বলিস ওটাই তোর বাপ, যে যাই বলুক কোনো চিন্তা নেই। বসে গিয়েছে। আরেকজন ছিল, ও বলছে, মান আবি ইয়া রাসূলুল্লাহ, হুজুর মেরা আব্বা কौन है? রাসূল বলছেন, আবুকা সালিমুন মাওলা শাইবা, তুই যাকে আব্বা বলিস ওটা তোর বাপ নয়, তোদের বাড়ির রাখাল হলো তোর বাপ। এই কথা যদি কেউ কুমারগঞ্জে কাউকে বলে, পুকুরিয়া পর্যন্ত ওকে দৌড় করাবে যে এত বড় কথা বললে। তো এই লোক, যুবকরা শোনো এবার বুখারীর হাদিস, মসজিদ থেকে বের হয়েছে, হাতে তলোয়ার নিয়েছেন, নিয়ে বাড়িতে গিয়ে মায়ের হাত ধরেছে। আম্মা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে আমাকে এই কথা বলেছেন। মা, এর হাকিকত কি তুমি জানো, তুমি বলো। কিন্তু মা শুনে রাখো, আমি এখনো মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করিনি, কিন্তু আমি জানি ও সত্য ছাড়া মিথ্যা বলে না। আমি এখনো ইসলামে আসিনি, কিন্তু আমি জানি মা, ও বসে থাকে ফারশে, ওর নজর থাকে আরশে। আমি জানি বসে থাকে জমিনে, ওর চোখ থাকে আসমানে। মা, জুবান খোলার আগে সত্য কথা বলো। মায়ের আওয়াজ নিচু হয়ে গিয়েছে, নরম আওয়াজ, বলছে, বাবা তলোয়ার রাখো, তোমার আব্বা হচ্ছেন এই অঞ্চলের সবচেয়ে বড় জমিদার, কিন্তু তার মধ্যে বাচ্চা জন্মের কোনো জিনিস ছিল না, তার দ্বারা বাচ্চা জন্ম হতো না। তো আমি দেখলাম তোমার আব্বা ইন্তেকাল করার পরে আমাদের সমস্ত সম্পদগুলো নিলাম হয়ে যাবে, 8 খুঁড়ো জমি হয়ে যাবে, এর কোনো ওয়ারিশ থাকবে না। আমি তোমার আব্বার জমিগুলোকে বাঁচানোর জন্য রাখালকে দিয়ে তোমার জন্ম দিয়েছি। ইমানদারি কথা বলুন, কে কার বাপ ওর মা আর আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না। কিন্তু আমার মুস্তাফার চোখ কি ছিল। আর একটা হাদিস দেব, দুটোকে এক করবো। এইবার জুমার দিনে মসজিদে যখন লোক আসে, যদি মেশিন দেওয়া হয়, আপনাদের হাতে পুলিশরা যে মেশিন দিয়ে চেক করে, যদি ঠেকানো হয় টিং 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 করে ওঠে না, যদি তেমন কোনো অস্ত্র বা কিছু থাকে ধরে ফেলবে। লোকটা যদি মদ পান করে আসে, মেশিন এইখানে দিবে, ধরে ফেলবে। কিন্তু এমন কোন মেশিন কি বিজ্ঞান আবিষ্কার করে দিয়েছে লোকটা মুমিন না কাফের? বলে দিবে, টিং টিং করবে, যে 3 বার টিং করলে আহলে সুন্নাত, 4 বার করলে আহলে হাদিস। এরকম মেশিন আছে? নেই। তো জুমার দিনে আমার রাসূল মেম্বারের উপরে বসেছেন, বসে বলছেন, ওয়াখরুজ ইয়া ফুলান ফাইন্নাকা মুনাফিক, ওয়াখরুজ ইয়া ফুলান ফাইন্নাকা মুনাফিক হাত্তা উদ্দা 36 রাজুলা। আমার রাসূল জুমার মেম্বারে বসে 36 জন লোককে মুনাফিক বলে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছিলেন।
36 জনের মধ্যে একজন চ্যালেঞ্জ করতে পারে নাই যে আমি মুনাফিক প্রমাণ করান। মুনাফিক কাকে বলে লেখা থাকে না, অন্তরের হাল, হালে দিল, দিলের হালাত যদি প্রকাশ হয়ে যায় ওর নাম হয় কাফের, আর যদি প্রকাশ না হয় ওর নাম হয় মুনাফিক। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর নজর কি ছিল? তো আলা হযরত সরকার লিখছেন, সারে আরশ पर है तेरी गुजर, दिले फर्श पर है तेरी नजर, मलकूत मुल्कों में कोई शय नहीं, वो जो तुझ पे आया नहीं। ऐ मुस्तफा, মেরাজের রাতে তুমি আরশে মুআল্লাকে ওভারটেক করে চলে গিয়েছো, আর জুমার দিনে কাফেরদের অন্তর জমিতে হাল চষে দিয়েছো। ऐ মুস্তফা, তোমার চোখের পাওয়ার এত, তুমি নজর উঁচু করলে সপ্ত আসমান দেখে নিতে, নজর নিচু করলে সপ্ত জমিনকে দেখে নিতে। যে মুস্তফার নজর এই ছিল। চলুন আরেকটু আগে যাই। রাসূলের সাহাবী বলছেন, আমার রাসূল জোহরের নামাজ পড়ে মেম্বারে উঠেছেন, বক্তব্য চালিয়েছেন, আসরের আজান হয়েছে, মেম্বার থেকে নেমে নামাজ পড়িয়েছেন, আসরের পরে আবার মেম্বারে উঠেছেন, মাগরিব পর্যন্ত ওয়াজ করেছেন। সাহাবায়ে কেরাম কি বলছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের হাত্তা দাখালা আহলুল জান্নাতে মানাজিলাহুম ওয়া আহলুন নারে মানাজিলাহুম, হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, দুনিয়ার শেষ নয়, জান্নাতীদের জান্নাতে যাওয়া পর্যন্ত, জাহান্নামীদের জান্নাতে যাওয়া পর্যন্ত সমস্ত খবর আমাদের সামনে বয়ান করে দিয়েছেন। হাফিজাহু মান হাফিজা, যে রুটিন মুখস্থ করে নিয়েছে মুখস্থ করেছে, যে রুটিন ভুলে গিয়েছে ও ভুলে গিয়েছে। এই হাদিসগুলো চোখে পড়ে না? চলুন আরেকটু হাদিস দিয়ে দিই। হযরতে আবু বকরা রাসূলের সাহাবী ছিল। এই হাদিস থেকে আমি দুটো মসলা ক্লিয়ার করব। যারা বলে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এরাও শুনে রাখুক কান খুলে, বুখারীর হাদিস। এই হাদিস অন্য সাবজেক্টে, কিন্তু আমি সাবিত করব অন্য জিনিস। নিশানা কোনো দিকে, নজর কোনো দিকে আমার, ভালো করে শুনে নাও। বুখারীর হাদিস। নামাজ শুরু হয়ে গিয়েছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গিয়েছেন। হযরতে আবু বকরা নামাজের এত মহব্বত ছিল অন্তরে, উনি দৌড়ে, দেখছেন যে আমি যদি দৌড়ে আসি লাইন পর্যন্ত, নামাজের লাইন পর্যন্ত আমার নবী রুকু থেকে মাথা উঠিয়ে দেবেন, উনি লাইন ছাড়া বাইরে একা একা রুকু করে নিয়েছেন। একা একা রুকু করে দৌড়ে এসে লাইনে শামিল হয়ে গিয়ে সেজদাতে চলে গিয়েছেন। কোথায় ছিলেন উনি? একদম পিছন লাইনে। আমার রাসূল সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে বলছে, ইয়া আবু বকরা, এ আবু বকরা, আল্লাহ পাক তোমার অন্তরে নামাজের মোহাব্বত আরো দিক, কিন্তু আগামী দিনে লাইনের বাইরে রুকু করে লাইনে ঢুকবে না। সবেমাত্র সাহাবীদের মনে আওয়াজ আসছে হালকা হালকা যে নবীর মুখ তো ছিল পশ্চিম দিকে, পূব দিকের খবর জানলো কি করে? বুখারীর হাদিসে রাসূল বলতেন, ইন্নাকুম তারাউনা কিবলাতি হাহুনা, তোমরা মনে করছো যে আমার মুখ ছিল এদিকে, এদিকে দেখলো কি করে? ওয়াল্লাহি, খোদার কসম করে বলি, আমি যেমন পশ্চিমে দেখি তেমন পূর্ব দিকেও দেখি, যেমন আমি সামনে দেখি তেমন আমি পিছনেও দেখি। বুখারীর হাদিস। আচ্ছা, এইবার আমার নিশানা অন্যদিকে। যারা বলেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আমরা ইমামের পাশে পড়ি, সূরা ফাতিহা পড়ি আমরা, হানাফিরা কেউ পড়ে না, ওরা পড়ে, আহলে হাদিসরা পড়ে, ওদেরকে এই হাদিসটা দিন। বল বুখারীর হাদিস। হযরতে আবু বকরা উনি লাইনের বাইরে রুকু করেছিলেন, রুকু করে সরাসরি লাইনে ঢুকে গিয়েছিলেন। তো বল হযরতে আবু বকরা সূরা ফাতিহাটা রুকুতে গিয়ে পড়েছিলেন না সেজদাতে গিয়ে পড়েছিলেন? রুকুতে গিয়ে পড়েছিলেন না সেজদাতে গিয়ে? কই আমার নবী তো বলেন নাই যে আবু বকরা তুমি আজ সূরা ফাতিহা পড়লে না, তোমার নামাজ হয়নি, ঘুরিয়ে পড়ো? কি বোঝা গেল? হাদিস আমাদের পক্ষে। बुखारी हदीस से आते अल्हम्दुलिल्लाह, मेरी तकरीर के बाद राई का दाना रखने की जगह में नहीं छोड़ता। फिर कल सवाल होंगे चाय की दुकान में कि तुम्हारे मौलाना ने ये कहा, मगर बुखारी में ये है, जो है मैं बता रहा हूँ, सुन लीजिए। बुखारी हदीस से आते ला सलाता लिमन लम यक़रा बिफातिहातिल किताब, এটা হচ্ছে বুখারীর হাদিস। রাসূল বলছেন যে সূরা ফাতিহা, যে নামাজে সূরা ফাতিহা নেই, যে নামাজে সূরা ফাতিহা হলো না, ও নামাজ নামাজ নয়, ওর নামাজ হলো না। আর কোরআন কি বলছে?
ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমরা কেরাত শুনবে তখন চুপ থাকবে। বুখারীর হাদিস বলছে পড়তে হবে, কোরআন বলছে পড়তে হবে না। যদি কোরআন ধরি তো হাদিস ছেড়ে যাচ্ছে, হাদিস ধরি তো কোরআন ছেড়ে যাচ্ছে। বাহ, ইমামে আজম তোর ফয়সালাতে আমি কোরবান। ইমামে আজম ফয়সালা করছেন, আমি কোরআনপন্থী, আমি হাদিসপন্থী, কোরআনও ছাড়বো না, হাদিসও ছাড়বো না। তাই ইমাম তাবিল কি হবে, এর ব্যাখ্যা কি হবে? ইমামে আজম বলছেন যখন একা একা নামাজ পড়বে সূরা ফাতিহা পড়ো, বুখারীর হাদিসে আমল হোক, যখন জামাতে নামাজ পড়বে চুপ থাকো, কোরআনে আমল হোক। আমরা কোরআনও ছাড়ি না, হাদিসও ছাড়ি না। চলুন আগের দিকে যাই। কি বোঝা গেল? সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া চলবে না। এ সম্পর্কে বড় বড় হাদিস আছে, বড় বড় হাদিস আছে, খবরদার নয়। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এডুকেশন সম্পর্কে আলোচনা হচ্ছিল, চলুন একটু ওদিকে যাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখলেন? শুধু হাজির নয়, তিনি গায়েবকেও দেখলেন। শুধু এ দুনিয়া নয়, তিনি ও দুনিয়াকেও দেখলেন। বর্তমান সবাই আমার কিছু যুবক ভাই তারা কি বলছেন, একজন লোক নাম না নিলেও হয় না, আর নাম নিলেও ফের মুখের জায়গা খারাপ হয়ে যায়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই লোকটা বলেছিল আমার রাসূল কিয়ামতের দিনে মিজানের পাল্লার দিকে ফেলফেল করে তাকিয়ে থাকবে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কার সম্পর্কে? ওসির গাড়ি ঢুকলে গ্রামের লোকের হিম্মত হয় না সামনে গিয়ে দাঁড়ায়, এসপির গাড়ি ঢুকলে সামনে গিয়ে দাঁড়ায়, হিম্মত হয় না। আর খোদার প্রেরিত প্রাইম মিনিস্টার তাকিয়ে থাকবে পাল্লার দিকে। আরে মুস্তাফা পাল্লার দিকে তাকিয়ে থাকবেন, কিন্তু তোর নজর তো ওইখানে, কিন্তু আমার নজর অন্যদিকে। মুস্তাফা পাল্লার দিকে এই জন্য তাকিয়ে থাকবেন যে আহমদ রাজার গুনাহ বেশি হচ্ছে না সওয়াব। যদি গুনাহ বেশি হয়ে যায় পকেট থেকে চিরকুট রেখে দিবে, মুস্তাফার কাগজে উম্মতি পার হয়ে যাবে। তোমরা কোন নবীকে এই করছো? তো শোনো, এই নবীর অবস্থা কি। জলসাতে স্টেজে আমাকে কখন আনা হলো? শুরুতে না শেষে? কেন? বিজ্ঞাপনে আছে প্রধান বক্তা, এই তো চিফ গেস্ট, চিফ গেস্ট শেষে আছে। তো কিয়ামতের দিন কায়েম হবে, রাসূল আকরাম আসবেন। কখন? এ মুস্তাফা, আদম আসবে তোমার আগে, নূহ আসবে তোমার আগে, দাউদ সুলাইমান তোমার আগে, ইসমাইল ইসহাক তোমার আগে, আইয়ুব ইসহাক তোমার আগে, হযরতে মূসা ঈসা তোমার আগে আলাইহিমুস সালাম। সমস্ত পয়গম্বরগণ আসবেন তোমার আগে, আর ৭০,০০০ মালায়েকার সাথে কিয়ামতের চিফ গেস্ট হয়ে তুমি যখন আসবে, ইমাম আহলে সুন্নাহ দূর থেকে তাকিয়ে কি বলবেন? কাশ महशर में जब उनकी आमद हो और भेजे सब उनकी शौकत पे लाखों सलाम। মুফতি আমজাদ সাহেব কি করলেন? দূর থেকে দেখতেন বক্তা আসছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাআলা হযরত কি বলছেন? যখন আমার নবী আসবেন কি বলবো? কাশ महशर में जब उनकी आमद हो और भेजे सब उनकी शौकत पे लाखों सलाम। আবার রাসূল কখন আসবেন? যখন, ফের সিয়াসতের হাদিস শুনেন, সহিহ হাদিস, যখন দুনিয়াবাসী মানুষ হয়রান থাকবে, পেরেশান থাকবে, অর্ধেক দিন হাসরের ময়দানে পার হয়ে যাবে। সিয়াসতের কোন রিওয়ায়াতে আছে নিসফুল ওজন, অর্ধেক কান পর্যন্ত, কোন জায়গায় আছে নাভি পর্যন্ত। মানুষ ঘামে ডুবে যাবে, এত ঘাম আসবে যে ঘামে নাভি পর্যন্ত বা এই কানের লতি পর্যন্ত ডুবে যাবে ঘামে। আমরা সবাই একসঙ্গে যুক্তি করব যে আজ আমাদের কে সাহায্য করবে। যুবকরা শোনো না, এবার বক্তব্য শেষের দিকে, ৩টা বেজে গেছে। কে আমাদের আজ সাহায্য করবে? তো সবাই যুক্তি করবে, চলো হযরত আদমের কাছে যাই। তার নাম হলো আবুল বাশার, ফাদার অফ এভরি সিঙ্গেল সোলস অফ ম্যানকাইন্ড। যার নাম মানুষ, তার বাপ হলো আদম। চলো তো ওখানে যাই। আমরা সবাই একে অপরের হাত ধরবো, হযরত আদমের চেম্বারের দিকে যাব। কি বলবো? আনতা আবুনা
আপনি আমাদের আদি পিতা, আজকের সাহায্য আপনি করুন। হযরতে আদম চেম্বার বন্ধ করবেন আর বলবেন নফসি 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 ইযহাবু ইলা গায়রি, গো অ্যানাদার ডোর, আই কান্ট হেল্প ইউ টুডে। আজ আমি তোমাদের সাহায্য করতে পারবো না, যাও অন্য কারোর কাছে। যাবেন হযরতে নূহের দরবারে, একই উত্তর। সমস্ত পয়গম্বরের দরবারে একই উত্তর। অবশেষে আমরা যাব হযরতে ঈসা ইবনে মারইয়ামের দরবারে। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের আর দরবার নয়, চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। আমরা যখন পিছন ঘুরে তাকাবো তো সেই সময় আমার রাসূল ছেলে হারাম মায়ের ন্যায় শাফাআতের পাগড়ি পরিধান করে আসবেন, আর মুখ থেকে আওয়াজ হবে আনা লাহা আনা লাহা আনা লাহা ওয়া আনা সাহিবুকুম। আয় গুনাহগারের দল, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিলিস? আমি নবী তোদের শাফাআতের জন্য খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম। আচ্ছা, এইখানে হাদিসের আলফাজে কিন্তু শাফাআত শব্দ নেই, আনা লাহা শব্দ আছে, ওয়া আনা সাহিবুকুম শব্দ আছে। কিন্তু আমি এখানে শাফাআত অনুবাদ করলাম কি করে? এখানে আসহাবুল ইলমদের স্টেজ, আরবিতে মুজাক্কার হয় মুয়ান্নাস হয়। রাসূল লাহু বলেন নাই, লাহা বলেছেন। লাহা মুয়ান্নাস আর শাফাআত মুয়ান্নাস। তো হুজুরের ইশারা শাফাআতের দিকে, আনা লাহা মানে আনা লিশ-শাফাআ, আমি শাফাআতের জন্য আছি। তো সেই সময়ে যখন আমরা নবীর দরবারের দিকে যাব, ইমাম আহলে সুন্নাত मंजर कशी করছেন, सबने तो सफे महशर में ललकार दिया हमको, ऐ बेकसों के आका अब तेरी दुहाई है। সবাই তো আমাদের লাইন থেকে ছড়িয়ে দিয়েছিল, এখন আয় মোস্তফা তোমার দরবারে আমরা সবাই হাজির। তারপরে নবীর দরবারে যখন আমরা হাজির হব, আমার রাসূল আমাদের সবার হাতকে ধরে নিয়ে, হ্যালো ফারিগিনে ফাজিলাত, ফারিগিনে কোরআ, তোমরা চলে এসো, আস্তে আস্তে তোমরা চলে এসো। আচ্ছা, একজন 1000 টাকা দিয়েছে, দোয়া চেয়েছে, দোয়া হবে ইনশাআল্লাহ, দোয়া হয়ে যাবে। এবার শুনুন, তা আমরা যখন সবাই মুস্তাফা করিমের দরবারে হাজির হব, আমার রাসূল আমাদের সবার হাতকে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালতের সামনে গিয়ে দাঁড় করিয়ে দিবেন। রাসূল সিজদাতে পড়বেন, কান্না করবেন, কান্না করবেন, কান্না করবেন, এত কান্না করবেন আল্লাহ পাকের তরফ থেকে উত্তর আসবে, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক সাল তুতাক ওয়াসফাতু শাফা। মুস্তাফা মাথা ওঠাও, মাথা ওঠাও, মাথা ওঠাও, তুমি চাও আমি দেব, তুমি শাফাত করো আমি কবুল করে নেব। এই হালাতের দিকে তাকিয়ে আলা হযরত সরকার লিখছেন, पेश हक मुज्दा शफात का सुनाते जाएंगे, आप रोते जाएंगे, सबको हंसाते जाएंगे। ऐ मुस्तफा, কিয়ামতের দিনে তোমার এক কান্না আমাদের সবাইকে হাসিয়ে দিবে। তারপরে এইবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াবেন শাফাআতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক শাফাআতে ৭০,০০০ জাহান্নামী জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছে যাবে। প্রশ্ন হবে, আল্লাহ বলবেন মুস্তাফা উম্মতিগুলোকে নিয়ে যাও, অর্ধেক উম্মতিকে বিনা হিসাবে পার করে নাও। রাসূল বলেন ফাখতারতু শাফাআ, আমি কোটা সিস্টেম নয়, আমি শাফাআতকে কবুল করলাম। এই মাইকটা অফ করে দিন। আমি হয়েছে, আমি শাফাআত ফাখতারতু শাফাআ, আমি শাফাআতকে কবুল করলাম। কোটা সিস্টেম যদি হয় ৭০,০০০কে নিয়ে চলে যাও,
আয় আল্লাহ ৭০,০০০-এর পরে যদি কেউ আসে ৭১,০০০ নাম্বারে, আমি যদি তার শাফাত না করতে পারি রহমতের পয়গম্বর হব কি করে? ১,৪০,০০০-এর পরে যদি কেউ আসে তাকে শাফাত না করতে পারি রহমতের পয়গম্বর হব কি করে? আল্লাহ পাক বলেন মুস্তাফা শোনো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি কোটা সিস্টেমকে বাদ দিয়ে আনলিমিটেড শাফাতের পারমিশন দিয়ে দিলাম। যতক্ষণ তুমি সন্তুষ্ট হয়ে আলহামদুলিল্লাহ না বলবে ততক্ষণ আমি শাফাতের দরওয়াজাকে বন্ধ করব না, তোমার জন্য খুলে রেখে দেব। এটা সব সিহাসিতের হাদিস, বুখারী মুসলিমের হাদিস, এগুলো কি দেখা যায় না? শুনুন, এইবার একবার দুরূদ শরীফ পড়ুন, হযরতরা আসবেন, তারপরে 10 মিনিট বলবো আমি, তারপর শেষ করব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বাবু হ্যাঁ, কিতাব উপর। ওয়া আলাইকুম আসসালাম, তশরিফ রাখেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ বাবু, সব বসে পড়ো তাড়াতাড়ি। হ্যাঁ, এমনি বসে যাও, কিতাবগুলো উপরে রেখে আমি 10 মিনিট করব, তারপর বলো। জি हाँ ठीक, बैठो बाबू, बैठो बैठो। बहुत शुक्रिया, तशरीफ रखें आप लोग, इंशाल्लाह मिलते हैं। आप लोग तशरीफ रखें, वालेकुम, बैठे। वालेकुम अस्सलाम। এবার শুনুন, তশরিফ রাখেন। এইবার হ্যাঁ, ফরজ নামাজের পরে দোয়া সম্পর্কে একটু আলোচনা শুনে নেন। দেখুন, মসজিদে নামাজের পরে ইমামের সাথে দোয়া হয় না? হয় না? হয়। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মসজিদে 2-4টে এমন এমন বান্দা তৈরি হয়ে যাচ্ছে, মাওলানা ইউটিউবার মুফতি ফেসবুক সাহেবের কাছ থেকে নলেজ নিয়ে তারা দোয়া করাকে বিদআতের ফতোয়া দিচ্ছে। তারা দোয়া করাকে বিদআতের ফতোয়া। মাওলানা তশরিফ রাখে বাবা, बैठ जाए, नीचे बैठ जाए, कोई बात नहीं। हाँ, तशरीफ रखे। তারা দোয়া করাকে নাজায়েজের ফতোয়া দিচ্ছে। শুনে রাখুন, দুনিয়াতে এমন কোন ধর্ম নেই যে ধর্মে প্রার্থনা নেই, যে ধর্মে দোয়া নেই। দোয়া ছাড়া এমন কোন রিলিজিয়ন নেই, ধর্ম নেই, দিন নেই। ইসলাম ये দিন, এতে কোনো দোয়া থাকবে না, এটা হয় না। কোরআনে কারীমে 30 নম্বর পারা, সূরা আলম নাশরাহ, সূরা আলম নাশরার শেষ আয়াতটা কি আছে বাবু? ফাইদা ফারাগতা ফানসাব, তারপরে ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন শেষ করবে তখন মন দাও। কি শেষ করে কোন দিকে মন দাও এ কথা কোরআনে লেখা নেই। এই আয়াতের ব্যাখ্যাতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দুররে মনসুরের মধ্যে একটা হাদিস নিয়ে এসেছেন। عن عبد الله بن مسعود قال فإذا فرغت فانصب أي فإذا فرغت من الصلاة فانصب إلى الدعاء। যখন তোমরা নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। যখন নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। কোন নামাজ শেষ করলে দোয়া দিতে হবে? আগামী কালকে চায়ের দোকানে প্রশ্ন হবে যে আহমদ রাজা তো ক্লিয়ার তো করলো না, ফরজ নামাজ না ওয়াজিব নামাজ না সুন্নাত না নফল, কোনটার পরে দোয়া করতে হবে? আবার হাদিস নেন আন কাতাদা তাবাদদাহাক ওয়া মাকাতিলা ফি কাউলিহি তাআলা ফাইদা ফারাগতা ফানসাব আই ফাইদা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবাতি ফানসাব ইলা দুআ। যখন ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। কিন্তু আহলে হাদিস যদি पाका হয় कल फिर एतराज करेगा कि ये जो हदीस आपने बताया है ये तफासिर में है, सिहासित्ता की रिवायत में है। हाँ हाँ है, तिरमिजी शरीफ खोलिए, तिरमिजिर मध्य हदीस আসছে। নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআই আসমা, কোন সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন? ক্বালা জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরা সালাওয়াতিল মাকতুবাত। রাতের অন্ধকারে গোপন সময়ের গোপন দোয়া আল্লাহ বেশি পছন্দ করেন। ওয়া দুবুরা সালাওয়াতিল মাকতুবাত, আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। यहाँ पर अगर मैं बात खत्म कर दूं फिर सवाल बनेगा, আমার নবী কি দোয়া করেছিলেন? हाँ हाँ, सवाल आपका होगा, जवाब मेरा होगा। आइए पूछिए। अनिल अस्वद अल आमिरी अन अबीह क़ाला सल्लैतु मअ रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सलात अल फज्र सल्लम इनहरफ रफ़अ यदैहि व दआ।
আমরা নবীর সাথে জামাত সহকারে ফজরের নামাজ পড়লাম, নামাজ শেষে আমার নবী ডান দিকে ঘুরে বসলেন, রাফা ইয়াদাইহে, দুই হাত উঁচু করলেন, ওয়া দাআ, আমাদের সবাইকে নিয়ে দোয়া করলেন। দোয়া করা নবীর সুন্নাত, দোয়াকে নাজায়েজ বলা বিদআত। যারা দোয়া করে তারাই সুন্নতি, যারা দোয়াকে নাজায়েজ বলে তারা বিদআতি। এ দোয়া তো হলো। সমাজে আরেকটা আসছে প্রশ্ন, মাইয়াতকে মাটি দেওয়ার সময় কি পাঠ করা হয়? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই তো ফের ফতোয়া এসছে বাংলাদেশের 3 জন শায়েখ, আমতলা জামতলা থেকে পাশ করা শায়েখ, এইরকম দাওরায়ে হাদিসের নয়। বলছে কি ये দোয়া হাদিস কোরআনে নেই, পড়া বিদআত। আচ্ছা, মিনহা খালাকনাকুম এটা দোয়া, এই দোয়া কে লিখেছেন? আমি, আমার আব্বা গাউস পাক আলা হযরত সরকার হযরত আবু বকর সিদ্দিক, আমার রাসূল না তো কার? কোরআনে কারীমের সূরা তাহার 55 নম্বর আয়াত কোরআনে আছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হাদিসে আছে না নেই? খুলুন মুসনাদ আহমদ বিন হাম্বল 12887 নম্বর হাদিসের মধ্যে আসছে, লাম্মা উদিআত উম্মু কুলসুমিন বিনত রাসূলিল্লাহ ফিল কবর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেদিন নবীর মেয়ে হযরত উম্মে কুলসুমকে কবরে শোয়ানো হলো, আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দোয়াটা পাঠ করেছিলেন। আচ্ছা, মরণ খবর শুনলে কি পাঠ করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি মরণ খবর শোনার দোয়া? না, এটাও কোরআনের একটা আয়াত। কি আছে? ওয়াইজা আসাবাতুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বোঝা গেল? কোন আয়াত যদি অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পায়, কোন আয়াত যদি সিচুয়েশনের সঙ্গে মিলে যায়, সেটাকে দোয়া হিসাবে ইউজ করা জায়েজ হয়। মাটি কি একবারে দেন না 3 বারে? 3 বারে। তো আগামী কাল ফের প্রশ্ন হবে, এগুলো কি কিতাবে আছে? একটু নারা দেন, আমার সেগুলো দিচ্ছে আসছেন নারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী সাহেব, নারায়ে তাকবীর, নারে রিসালাত। এক কুরসি দিকে বাবা, কই হুজুর এখানে আছে? নেই নেই, এইখানে দাও। হলো? তাহলে হাদিসে আছে, কোরআনেও আছে। সেই জন্য যুবকরা শোনো, তোমরা আহলে সুন্নাতের আকীদার উপরে মজবুত হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি হিমালয় পর্বতকে সরানো সম্ভব হয়, হবে, আহলে সুন্নাতের আকীদাকে নড়ানো সম্ভব হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আহলে सुन्नत अकीदार ऊपर दंडायमान रखें। दौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्ज़ी ख़ता हो गई हो, अल्लाह रब्बुल इज़्ज़त अपने हुजूर के वास्ते मुआफ़ फरमाए। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।